মাজার মন্দির বললে এক কথা সব মাজার মন্দির, শুধু মাজার বললে কিন্তু চলে যাবে অন্য জায়গা। হ্যাঁ, মাজার মন্দির মানে ওখান থেকে আপেল এনে বাইরে বেরিয়ে যদি বলে মাজার মন্দির যাবো, পান। হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের বিহারি তান্ত্রিক মনোজ বাবার মন্দিরের বিশেষ একটি বার্তা দিতে চলেছি। ভিডিওটা তাই আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে হালিশহর মাজার মন্দির বিহারি তান্ত্রিক বাবার মন্দিরের দুটি ভিডিও ছাড়া আছে। প্রথম ভিডিওতে আছে বাবা কত বছর মন্দির প্রতিষ্ঠা করেছেন, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, কী কী বার তিনি ভক্ত দেখেন, মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন প্রথম ভিডিওতে। আর দ্বিতীয় ভিডিওতে আছে এই মন্দিরে আসার ঠিকানা, ফোন নাম্বার এবং আরও অনেক কিছু। এই মন্দির সম্পর্কে নতুন কিছু বলার নেই, ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই জানেন। এই মন্দিরে তান্ত্রিক মনোজ বাবা মাত্র 72 ঘন্টায় ভালো করে দিতে পারেন জন্ডিস। যত গুরুতর জন্ডিসই হোক না কেন, জন্ডিস পেকে গেলেও পর্যন্ত তিনি খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দিতে পারেন। আপনারা দ্বিতীয় ভিডিওতে দেখেছেন এই মন্দিরে কিন্তু এখানকার চেয়ারম্যান একটি গেট বানিয়ে দিয়েছেন। আর তার গেটটা বানানোর পিছনেও কারণ আছে, সেটাও বলেছি প্রথম ভিডিওতে, একটুখানি দেখে নেবেন। আর উনি কিন্তু হস্তরেখাবিদ আর ঠিকুজি কুষ্টি থেকে গ্রহের বিচার করেন, যজ্ঞ করে গ্রহের দোষ কাটান। যে বিশেষ বার্তা দেওয়ার জন্য মনোজ বাবার মন্দিরের ভিডিওটি তুলে ধরছি সেটি হলো, এখানে ভক্ত দেখতেন উনি বুধ, শুক্র এবং শনি। এখন উনি প্রতি মাসে সেকেন্ড এবং ফোর্থ সানডে, অর্থাৎ প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার তিনিও ভক্ত দেখবেন। আবারও বলে দিই, 2026 সালের এই জানুয়ারি মাস থেকে তিনি বলেছেন প্রতি মাসে সেকেন্ড এবং ফোর্থ সানডে, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ রবিবার উনি ভক্ত দেখবেন। রবিবারের ভক্ত সংখ্যা 100-র অধিক হলে হবে না। আর 100 টাকা করে নাম লেখাতে উনি নেবেন। আর এই 100 টাকাতে কিন্তু উনি হাতও দেখবেন এবং হরোস্কোপ দেখবেন, অর্থাৎ ঠিকুজি কুষ্টি দেখে উনি বিচার করবেন। আর বাকি কাজের জন্য কিন্তু উনি যে কাজে যেমন মূল্য লাগে সেরকম মূল্য নেন। উত্তর 24 পরগনার হালিশহর মাজার মন্দির মানেই হচ্ছে তান্ত্রিক মনোজ বাবার মন্দির। হালিশহরে মাজার মন্দির বললেই এক কথায় সবাই জানে তান্ত্রিক মনোজ বাবার বাড়ি। আবারও বলে দিই, এই মন্দিরে আসার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার পাবেন দ্বিতীয় ভিডিওতে, যেখানে দেখবেন থাম্বনেলের উপরেই লেখা আছে এই মন্দিরে আসার ঠিকানা এবং ফোন নাম্বার। সেই ভিডিওটা আপনারা প্লে করে দেখে নেবেন। অগ্রহায়ণ মাসের অমাবস্যায় হয় এই জোড়া মা কালীর বাৎসরিক পুজো। আর সাই বাবার মাজারে পুজো হয় জুলাইয়ের 4 তারিখে। 4 দিন ধরে তখন পুজো চলে, ঠিক যেন দুর্গা পুজোর মতো 4 দিন ধরে পুজো চলে। আর তখন দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে আসে। হনুমানজির মন্দির থেকেও কিন্তু অনেক কঠিন কাজ হয়ে থাকে, যেমন ধরুন যাদের চাকরি হতে চাইছে না, বা ব্যবসায় যাদের উন্নতি হচ্ছে না, বা বিবাহে বাধা হচ্ছে, যেসব কাজে বাধা, সমস্ত রকম বাধা কাটানো হয় এই হনুমানজির মন্দির থেকে। এই মন্দির থেকে যেমন জন্ডিস রোগের ওষুধ দেওয়া হয়, তেমনি স্পাইলস, প্যারালাইসিস, অর্থাৎ যারা নার্ভের সমস্যায় ভুগছেন তার জন্য ওষুধ দেন উনি। তাছাড়া কারো বাড়িতে যদি নেগেটিভিটি থাকে, অর্থাৎ জিন, ভূত বা প্রেতের ছায়া থাকে, তাহলেও তিনি কিন্তু সেগুলো কাটিয়ে দেন। এই মন্দিরে যারা আসতে চাইছেন তারা হালিশহর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা, টোটোতে উঠে আপনারা বলবেন যে নেতাজি নগর পানবস্তি মাজার মন্দির যাব। আপনাদের কিন্তু বলতে হবে মাজার মন্দির, শুধু মাজার বললে হবে না, মাজার মন্দির মনোজ দাসের বাড়ি যাব। এই মন্দিরের ঠিকানা আমার আগের ভিডিওতে খুব ভালো করে দেখানো হয়েছে এবং বলা হয়েছে, এবং ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি ভালো করে দেখে নিতে পারেন, তাহলে এই মন্দিরে আসতে আপনাদের কোনো অসুবিধা পড়তে হবে না। ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদেরকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর সকলকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে এই ভিডিওতে যে বিশেষ বার্তাটি দেওয়া হয়েছে আপনারা সেটা জানতে পারবেন না। ভিডিওটা এই পর্যন্তই থাকছে, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।